তখন তো আর্ট কলেজগুলো 4 বছরের কোর্স হয়েছে, আমাদের সময় 5+2 ছিল। কিন্তু হ্যাঁ, কিন্তু আমাকে ওখানে যেহেতু রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি, সেখানে ব্যবস্থা তেমনি ছিল, মানে 7 বছরের কোর্সটা 9 বছরে শেষ হয়েছে। মানে 30-32 বছর আমি কলেজে কাটিয়েছি আর কি, পড়াশোনাই করে গেছি। তো এই হচ্ছে আমার জার্নি। ওখানে যেটা আমার মনে হচ্ছিল যে আপনার যে যে ছবি যে ভাস্কর্য তৈরি করেছে মাধ্যম, সেখানে আপনি মাটি ব্যবহার করছেন, এবং মাটি যখন ব্যবহার করছেন মানে টেরাকোটা বা সেরামিক্স, যেটা পরের দিকে সেরামিক্স হয়ে যাচ্ছে, মানে মাধ্যমে আবার কাজ করছেন, তো বাকি অন্য মিডিয়াম বা অন্য মাধ্যমে আপনার এক্সপেরিমেন্টেশন বা কাজ কেন নেই? আসলে রবীন্দ্রভারতী একটা ইউনিভার্সিটি ছিল ঠিকই, কিন্তু ওটার মধ্যে কোনো ইনফ্রাস্ট্রাকচার কিচ্ছু ছিল না। মানে স্কাল্পচার মানে শুধু এক চৌবাচ্চা মাটি, আর কিচ্ছু নেই, একটা ফার্নেস অবধি নেই যেখানে আমি কাজটা পোড়াবো। আর অন্য কোনো মিডিয়ামের কোনো ব্যবস্থাই নেই। 7টা ইয়ারের একমাত্র টিচার মানিক তালুকদার। তো কে শেখাবে, কে পড়াবে? আমরা গেছি, নিজের মতো কাজ করেছি। এবার আমরা লাইফ স্টাডি করবো, এরপরে আমরা রিলিফ করব। এখনকার ছাত্ররা তো ভাবতেই পারে না যে আমরা এভাবে ক্লাস করেছি ওখানে। মানে যখন যা মনে হয়েছে তাই করেছি। বাবাকে হারিয়েছি প্রায়, তখন আমার 14 বছর বয়স। তারপরে আমাকে এখানে নানান মানে মামা বাড়িতে এইভাবে কাটাতে হয়েছে। তো সেখানে আমাকে নিজের পড়াশোনাটা নিজেই করতে হয়েছে, টিউশনি করে আমার পয়সা জোগাড় করে। তো ফলত মাটির বেশি আমি এগুতে পারিনি, মাটিটা নিয়েই আমার কাজটা ছিল। আর মাটিটা আমার ভালোও লাগতো, এটাও ফ্যাক্ট, কারণ আমি গড়তাম, করে ওটা পুড়িয়ে নিতাম। আর মাটির যে ফ্লেক্সিবিলিটিটা, এটা আমার দারুণ লাগে, ওটার যে টেক্সচার, ওটার যে বুনট, ওটা আমার খুব ভালো লাগে। তো সেই জায়গা থেকেও মাটিটা আমার বিষয় হয়ে উঠলো। আর যেহেতু এটা ইজি অ্যাভেলেবল, ফলত আমি মাটি নিয়ে প্রচুর কাজ করেছি, মাটি নিয়েই কাজ করেছি ইনফ্যাক্ট।